আর এই গাছটা একদম জমির আইলের মধ্যে পড়েছে। তো চাচি এই গাছটা বেচে দেবো, আমার বড় ভাই কোনো মতেই বেচতে দিচ্ছে না। কি রে, সমস্যা কি? তুই গাছটা বেচতে দিচ্ছিস না কেন? এই গাছটা আমার দাদার হাতের, আমার আব্বার দিয়ে গেছে, আমার আব্বা আমার দিয়ে গেছে। চাচা আমার ঘরটার দিকে তাকান, ঘরটার কি অবস্থা, এই ঘরে কি মানুষ থাকে? আমার কি তো অভাবের সংসার, আমার ঘর দর ঠিক করা হয়নি। এই গাছটা বিক্রি করে আমি ঘর দর ঠিক করব, আমি গাছ দিতে পারবো না। কইলে হয়ে গেল, গাছ দিতে পারবা না। মেম্বার চাচা হিসেবে কিন্তু এই গাছটা কিন্তু আমি পাই। এখন আপনি যদি একটা ঠিকঠাক বিচার না করেন, আমি কিন্তু কোর্ট কাছারি পর্যন্ত যাব। তাও কিন্তু আমি এই আমার বাপদাদার গাছ হাতছাড়া করব না। তোর দাদা এই গাছটা যদি তোদের মাঝে ভাগ করে দিয়ে যেত, তাহলে আজকে কোনো ঝামেলাই হইতো না। মেম্বার সাহেব, আপনি এখানে স্বয়ং উপস্থিত থাকা সত্ত্বেও ও কি করে কইলো ও কোর্ট কাছারি পর্যন্ত যাবে? থাকলো তাহলে আপনার সম্মানটা থাকলো? ও আপনারা কোনো সম্মান দিল? আমি মেম্বার স্বয়ং এখানে উপস্থিত আছি, আর তোরা দুই ভাই এখানে কামড়া কামড়ি করছিস, তাহলে আমার মান সম্মান বিলে কি থাকলো? আর তোরা যাচ্ছিস কোর্ট কাছারি করতে, যা কোর্ট কাছারি কর, আমার ডাকছিস কে? হ্যাঁ মেম্বার সাহেব, আপনি যত দ্রুত পারেন একটা সালিশের ব্যবস্থা করেন, নাহলে এটা সমাধান হবে না। আমি গেলাম এখন, সালিশের দিন তোরা দেখে নিবানে। এই আগামী পরশুদিন ইউনিয়ন পরিষদে সালিশ হবে, সকাল 10টার ভিতর চলে আসবি। গাছটা হিসেব মতো তোরই হয়, কিন্তু মেম্বারে যা ভাব দেখলাম তাতে করে বিচারের দিন গাছ তোর দিকে যাবে না নে ভাই। তাহলে এখন কি করতে হবে? আরে শোন, আমি তো আছি, তুই কোনো টেনশন করিস না। তুই আমার 15,000 টাকার ব্যবস্থা করে দে, বিচারের দিন সালিশ আমি তোর পক্ষে করে দিবানে। দেখি বিচারের দিন কি হয়। আচ্ছা যাও, আল্লাহ গাছটা তো আমি পাবো, সালিশের দিন তুমি সহজ করে দিও আল্লাহ। এই টাকা খর বিরাট এক লাইন পাইছি। ঈশানের আসতে গেলাম, ঈশান কই? ভাই ভাই আসতে একটু দেরি হয়ে গেল। আইসিস? শোন, অনেকদিন পর টাকা খর একটা বিশাল লাইন পাইছি। তোরা যদি ঠিক মতো কাজটা করে দিতে পারিস, তোদের 5,000 টাকা দেবো। কন কি ভাই, 5,000 টাকা? কাজটা কি তাই কন? আকিব আর রকিবের গাছ নিয়ে যে ঝামেলা হয়েছে না, এখানে তো টাকা খাওয়ার বিশাল একটা লাইন হয়েছে। শোন, তুই আকিবের কাছ থেকে নিবি 15,000 টাকা, আর তুই রকিবের কাছ থেকে নিবি 20,000 টাকা। তা না হয় নিলাম, কিন্তু বিচারে রায়টা যাবে কার পক্ষে? আরে টাকা যে বেশি দেবে তার পক্ষে দেবো। ঠিক আছে, তাহলে আর দেরি করিস নে, যা কাজে লেগে ঠিক আছে পড়। ভাই, গেলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। চাচা, আমার একটা চা আর একটা বিস্কুট দেন। কি অবস্থা রকিব, দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ ভাই, ভালোই যাচ্ছে। তোমার জন্য তো একটা অফার আছে। অফার? কিসের অফার? শোনো ভাই, আমি এক কথার মানুষ, তুমি যদি আমাকে 20,000 টাকা দাও, তাহলে আমি মেম্বারের কাছে কয়ে সালিশি গাছটা তোমার দিকে দিয়ে আমি ব্যবস্থা করে দেবো। কি মেম্বার সাহেব আমার কাছ থেকে টাকা খাবে? যার পিছনে সারা জীবন দড়ি বেড়ালাম, সামান্য একটা সালিশের জন্য আমার কাছ থেকে টাকা খাবে? আরে ভাই, তুই বুঝতে চাচ্ছিস না কেন? 35,000 টাকার গাছ, 20,000 টাকা খরচ করলি, পুরো গাছটাই তো তোর হয়ে যাচ্ছে। বুঝলাম না, সমস্যা আমাদের ভাইতে ভাইতে। বাপটা বেঁচে নেই, তাই বিশ্বাস করে মেম্বার সাহেব ডেকে আনলাম, আর সে যে আমার সাথে এমন করবে আমি কল্পনাও করিনি। না ভাই, আমাদের ভাইতে ভাইতে ঝামেলা আমরা ভাইতে ভাইতে ঠিক করে নিবানে। তোর ওই মেম্বারের বিচার সালিশ আমার লাগবে না, থাকো তোমরা। এ শোন, এই তাহলে এখন কি করবি? কি করব? টাকাও দিল না, এখন ওর বড় ভাইয়ের কাছে যাবো, যাই বড় ভাইয়ের কাছে টাকা নিয়ে বিচারের দিক ঘুরে দেবো। তাহলে তাই করি। ভাই, হ্যাঁ, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। জরুরি কথা? কি কবি ক। সেদিন যে গাছের ব্যাপারে মীমাংসা করতে ডাকলাম না মেম্বারে, ওই মেম্বার আমার কাছ থেকে 20,000 টাকা চাচ্ছে। কি কোষ? মেম্বার তোর কাছ থেকেও 20,000 টাকা চেয়েছে? মেম্বার তো আমার কাছ থেকেও 15,000 টাকা চেয়েছে। বুঝতে পেরেছো ভাই? গাছটা বেচলে হয়তো 35,000 টাকা, ওরা তোমার কাছ থেকে নিচ্ছে 15,000 টাকা, আমার কাছ থেকে নিচ্ছে 20,000 টাকা, এই মোট 35,000 টাকা। গাছ গাছা জায়গায় আছে, মাঝখান দিয়ে ওরা লাভটা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারিছি। আমি তো মেম্বার চাচার খুব ভালো মনে করতাম, ভাই ভাইতে একটু ঝামেলা হয়েছে, মাঝখানতে তৃতীয় পক্ষ এসে নিয়ে পুরো গাছটাই নিয়ে চলে যাচ্ছে। হে কেমন ইনসাফ! বুঝতে পারিস, এই জন্য নিজেদের ভিতরে জ্ঞান দামে অন্য মানুষের মীমাংসা করতে ডাকতে হয় না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই কইছো। তুমি গাছটা বেচে দাও, বেচে যা টাকা হয় অর্ধেক টাকা এতিমখানায় দিয়ে দাও, আর অর্ধেক টাকা তুমি আমি ভাগ করে নিবানে। টাকা তো আমারও দরকার, ওই অর্ধেক টাকা এতিমখানায় দিয়ে দিলি বাপ দাদারা কবরে বসে সোয়াব পাবে না, আর অর্ধেক টাকা তুই আর আমি ভাগ করে নিবানে, এটা নিজেদের ভিতরে সম্পর্কও ভালো থাকবে না। ভাই, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি,
তুমি আমাকে মাফ করে দিও। জীবনে অনেক বন্ধু অসাধারণ এক ভিডিও। ভিডিওটি সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আপনার কাছে ভালো লাগলে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ তাই করে দিন। ভাইয়ের সাথে সম্পর্ক ধন্যবাদ। সব সময় পাথরের মতন শক্ত রাখা। অসাধারণ।